এখন এই মালের যে জাকাত, ইনকাম ট্যাক্স, সম্পদের উপরে কর, এইটার চালু হইল কবে থেকে? এইটার চালু হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা থেকে। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের পর্দা গ্রহণের পর থেকে আবু বকর সিদ্দিক খলিফা হওয়ার পরে এই জাকাত, মানে মালের জাকাত, ইনকাম ট্যাক্স শতকরা 2.5% এই প্রথা চালু হইল। এবং এই ইনকাম ট্যাক্সকে কেন্দ্র করেই আওলাদে রসুলের প্রথম যিনি আওলাদ, তিনি মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করেন। মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের সাথে এই ইনকাম ট্যাক্সের একটা সম্পর্ক আছে। সেইটা কি? যখন এই ইনকাম ট্যাক্সটা চালু করা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, সেই আমলে অনেকে মানে, মুসলমানদের মধ্যে, রসুলের সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে মাইনা নেয় না। যারা মানে না তাদেরকে কঠোর হস্তে দমন করে। এর মধ্যে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি এটা সম্পর্কে ভালো মন্দ কোনো কিছুই বলেন নাই। যার কারণে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে গ্রেফতার করে এই খলিফার প্রাসাদে, খলিফার এই যে মাকতাব সেখানে আনার জন্য, খলিফার যে ভবন সেখানে আনার জন্য কিছু লোক, শতাধিক লোক পাঠানো হয়েছিল। সেই সময় মাওলা আলীকে গ্রেফতার করা নিয়ে যে খবরটা আসে, সেই খবরে যখন মা ফাতেমাতুজ জাহরা মদিনার মাওলা আলীর ঘরের, মা ফাতেমার ঘরের দরজা লাগাইয়া দেয়, সেই দরজাটাকে যখন বাহির থেকে নক করা হয় যে খোলেন, খোলা হয় না। মা ফাতেমা তিনি দরজা বন্ধ করে দরজার মধ্যেই ভাবে পিছন দিয়া দাঁড়ায় থাকেন। ওই সময় মা ফাতেমা ছিল গর্ভবতী, পেটে বাচ্চা ছিল। সেই মা ফাতেমা বলেছেন, আমার সামনে থেকে মাওলা আলীকে কেউ গ্রেফতার করে নিয়ে যেতে পারবে না। তখন মা ফাতেমার ঘরের দরজার মধ্যে আগুন দেওয়া হয়। আমরা ইতিহাস এবং ঘটনা থেকে জানতে পারি, যখন সেই দরজার লোহাগুলো কাঠ থেকে ফুটে যায়, তখন দরজায় আঘাত করে সেই দরজাটি মা ফাতেমার উপরে পড়ে যায়, পিঠের উপরে, এবং ওনার পেটে উনি ব্যথা লাগে, আঘাত লাগে, এবং পাঁজরের হাড় ভেঙে যায় এবং হাত ভেঙে যায়। তখন মা ফাতেমার গর্ভের যে সন্তান ইমাম মহসিন, তিনি শহীদ হন। মা ফাতেমা অসুস্থ হয়ে, ব্লিডিং হইতে হইতে তিনি এই রমজানের মধ্যে, বলা হয় 3 রমজানে তিনি শাহাদাত বরণ করেন। মাওলা আলীকে যখন নিয়ে টানা হেসরা হয়, তখন আঘাত লাগে। আমরা ঘটনা থেকে এই মা ফাতেমার শাহাদাতের যে ঘটনা আমরা শুনে আসি, সে তার সাথে এই ইনকাম ট্যাক্সের একটা সম্পর্ক আছে, আমরা এটা শুনে থাকি।